আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, আপনারা ভালো আছেন নি? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি আপনার তোর দোয়ায়। তো আজকে আবারও রেগুলার একটা খারি লই আইছি। ইবাজুত খালি ফাতলা ফাতলা খানি খাই আর বুঝছেন নি। তো আছে চিকেন বৌমায় রান্ধি লিসলা রইছে, এখন একটা কিমা রান্ধিমো। গরমের মাঝে বেশি জানে হয় না, চুলার মাঝে আইতাম। আর আমরা ঘরের সবাই বেমার, সবর সর্দি তাপ। আমি অল্প একটু তেল দিছি কিমার মধ্যে, আর কি যতটুকু আমরা খাই। কিমার মাঝে তো ফেট থাকে বালা করে এগুলা হট ওয়াটার দি দইছি। দইয়া আমি বয়েল করিয়া খাইতাম পারি না মিট, আমি কইছি আপনারারে। এখন আমি এই যে তেল দিলাইছি আমার পরিমাণ মতো। এখন শুকনা উপকরণ দিব। আমার তেলগুলা গরম হয়ে গেছে। আমি কিমা একটা মাশরুম দিয়ে রান্ধিমু, বুঝছেন। এখন শুকনা উপকরণের মধ্যে ডালচিনি দিলাম, 2 পিস তেজপাতা, হাফ স্টার, এগুলা বেশি গন্ধ খাইতাম পারি না। একটা এলাচি, 2টা দিলাই এলাচি। ও মিঠর মাঝে এটা একটু দেওয়া লাগে, কারণ ঈদেশে তো আমরা সবটা ফ্রেশ পাই না, এর লাগে। এই যে 1 চামচ জিরা ও দিলাইলাম আমি শুকনা উপকরণ। 2টা এলাচি দিছি, 3 পিস দারচিনি। আমি এটার মধ্যে কোনো ইয়ে দিতাম না, এই খালি জিরা এটা দিতাম না। একটু মেথি দিলাই, মেথি আমরা শরীরের লাগি বালা, খালি জিরাও আমরা শরীরের লাগি বালা। কিন্তু আমার ছেলে খাইতা নাই, খালা খালা এগুলা দেখুন যেদিন ইয়ে করবা, আংরি হয়ে যাবা। এখন আমি মিডিয়াম সাইজর একটা আনিয়ন দিমু। হাড়িটা ফাতলা তো ফট করে চট জলদি লাল হয়ে গেছে শুকনা উপকরণ। বিসমিল্লাহ। এখন আমি এই আনিয়নটা দিলাম। আমি একটা বাগার দিয়া রান্ধিব কিমা। একটা কারি তো একটু স্টাইল করে রান্ধিলাই, মজাও হইব, সুন্দরও হইব। এখন আমি লবণ দিব। আই হোপ আপনারা বালা খাইবা। বেশি শর্ট করাত লাগিয়া তরকারি মজা হইতো না। এই যে 1 চামচ দিলাম, আর অল্প একটু দিলাম লবণ, লাগলে পরে দেওয়া যাইব। আর দিমু আদা রসুন। আমি তো ফ্রেশ আদা রসুন খাই না নি, এর লাগি ও দিলাই। যেগুলা খুঁজে তা পাই ও আমি পরিমাণ মতো দিলাইছি আদা রসুন। আমার এই আদা রসুন পেঁয়াজ লবণ শুকনা উপকরণ আর কি গরম মশলাগুলা আর একটু ওই যাক। আমি কারি পাউডার দিলাইমু, আর কারি তেল পানি ডালতাম না। এখন আমি কারি পাউডার দিলাইমু। দেখোকা একটু বাজা বাজা করিয়া একটু একটা টমেটো, আমি আজকে আমার বাসায় ফ্রেশ টমেটো নাই, আমি ওই পিল টমেটো একটা জুস আর একটা দিলাইমু টমেটো। এখন দেখো আমি হলুদ দিলাম 1 চামচ, মরিচ দিলাম 1 চামচ, কারি পাউডার ভর্তি করে 1 চামচ, জিরা আজওয়াইন ভাজা 1 চামচ, ধনিয়া 1 চামচ। আমার দেওয়া হয়ে গেল এই মশলাগুলা। আর আমি কিচ্ছু দিতাম না আমার এই কারির মধ্যে, একটু হালকা পাতলা ভাবে। আপনারা জানেন তো আমি খাই একটু বেশি গাঢ় খাইতাম পারি না,
এই যে আমি দিলাম। আমার এত বেশি জ্বালাইয়া পুড়াইয়া আমি রান্ধি না, এইভাবে রান্ধবো। আর একটা টিন আর কি ফিল টমেটোর টিন খুলিয়া এইভাবে রাখি দিছি, দেখো একটা দিমু। এই যে একটা টমেটো আমি দিলাই আর একটু জুস দিলাই, পিউরি দিলাম না, ওলা রান্ধি। আর আজকে এইভাবে রান্ধি, আর পিউরি দিতাম না, পিউরির বদলা আর কি ওইও দিলাইলাম জুস। ওই দেখো এই আমার মশলার গন্ধটাও মরে দিব। আর টমেটোটা এইভাবে গুটাইয়া মাছ করে নেবো। এই যে কালারও সুন্দর হইব আর খাইতে মজাও লাগবো, টক টক মিষ্টি মিষ্টি লাগবো। আমি কোনো চিনি দিয়ান না। আমি এক প্যাকেট ছোটো মাশরুম খাটিয়া দইয়া ফ্রোজেন করে রাখি দিতাম, ওগুলা দিব। এখন আমি 1 কিলো না 1 কেজি ইয়ে দিলাই আর কিমা, মিঠর কিমা এগুলা। এই যে একটু গুনা গুনা করিয়া হারলে তারপরে আমি দিয়ে দিব এই মাশরুমটা দিব। আমার কারিটা বুনা বুনা হয়ে যাক। আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে থাকবা আমার সাথে। আমি বেশি লং করতাম না, কারণ এগুলা বুনিয়া মাশরুম দিয়া অল্প একটু জল দিব, অল্প হাফ গ্লাস ওলা। এখন আমার কিমাগুলা আমি ডাকিয়া রাখি দেই। আর ধনিয়া পাতা কাঁচা মরিচ 2টা দিব। এগুলা ধনিয়া পাতা নামাইবার সময় দিব। আর কাঁচা মরিচ আমি হাফ কুকুরিয়া হারলে দিব। দিয়া জুল একটু দিয়া আমি আপনার তোর গেছ থাকি করে যাইমু। কালকে যে লাউ রান্ধিছিলাম আমার গাছের, ছোট ছোট করে রাঁধছি চিংড়ি মাছটি, খুবই স্বাদ হয়েছে। আমরা খাইছি, বড় মেয়েরেও দিছি এক বাটা, মেয়ে রাত্রে আইসলা। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কারণ এগুলা আমি বাংলাদেশি বিলাতি ধনিয়া দিছিলাম, আরো মজা লাগছে। কাঁচা মরিচ এর বাদে পেঁয়াজের পাতা রসুনের পাতা দিছি, তো আর খুবই ভালো লাগছে। আজকে 3 বছর হয়ে যার ভিডিও করিয়ার। প্রথম আমার নয়া আছিল, তো আমি সপ্তাহ একটা দিছি কিবা 2টা দিছি ওলা। আর এখন রোজ রোজ দেই। আবো আমার মনিটাইজেশন একটা অন হয়েছে না, বুঝছেন নি? এখন দেই একটা একটা রোজ। একটা অন হয়ে গেলে অবশ্য ভালো লাগবো, কারণ আমার আবো অত বেশি আর কি বুঝতাম পারি আর না কিতা করা লাগে। আর আমি তো এডিটিং করতাম পারি না, এর লাগি ছাড়ি দেই ওলা ভিডিও বানাইয়া। আর আমি এটা তো একটা ভিডিও বানাইতে কষ্ট লাগে। আমি আপনার তোরে দোয়া পেঁয়াজ বানানি এগুলা করতাম পারি না, কারণ আমার এই ক্যামেরাটা কেউ ধরতো না। আমি টাইপোটোর মাঝে রাখিয়া আমার ওয়াকটপের উপরে আমি রান্ধি। ওটার লাগি সব কিছু বানাইলাই, নাইলে আমি একটু সময় লাগাইয়া দোয়া দইও আপনার তোরে দেখাইলাম মনে, মাছ মাংস আনলেও আমি আপনার তোরে দেখাইলাম মনে। সবে শপিং করি আমরা, সবে খাই। আর আপনারা কেউ কইসই না, তার লাগি দেখাইছিও না। আমি শর্টকাট ভিডিওগুলা বানাইলাই, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি বাজার আনি তো সবেও আমরা বাজার করি। আমরা ইংলিশ বাজার খাই, ধরিলেন ব্রেকফাস্ট। আর আমরা মাছ মাংস আনি, তো মাছ মাংস আমরা সব সময় আনি না, মাছও একবার আনি। মিট আনিলাই হাফ, আর চিকেনও 1 বক্স আনিলাই। আরও মাঝে মাঝে গিয়া যেটা চকুত লাগে আনি।
মানুষ কম তো আমরা অতটা লাগে না, বাট এই সকালকুর ব্রেকফাস্টের জিনিস বেশি বেশি লাগে। ওটাও আর কি। আর এটা কিতা দেখাইতাম আপনার তো সবে উইলা করন, দেশে হক্কা দেশের বাইরে হক্কা সব জায়গাতে তো লাগে শপিং। এটা আপনারা বুঝিয়ে নিবা। এই দেখো আমার কিমা থাকি পানি বারোর, আমি কোনো পানি দিছি না। আর আমি আমার এই মরিচগুলা এত লাল হয় না আর কি তরকারি, একমতো হয়। আপনারা কইবা কিমান কম দিছি, আমি আমার পরিমাণ মতো এখানে 1 কেজি এই কিমার মধ্যে আর কিতা দিতাম যতটুকু দেওয়া লাগে অতটুকু আমি দেই। আর আমরা অত বেশি জাল খাই না, আপনারা তো জানেন, এর লাগি অত বেশি জাল দেয় না। আমার ছেলে নাগামরচর পিকল খাইন, বৌমায় নাগামরচর পিকল খাইন, বানাইয়া রাখছি, দেখাইছি আপনারা নাগা কিলা পিকল বানাই আমি। আমার চ্যানেলে গেলে ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবা আমি নাগার পিকল কিলা বানাইছি। আমি অনেক জাতি এই আচারও বানাইছি, আছে আমার ভিডিওর মাঝে, চ্যানেলের মাঝে, আপনারা দেখতে পারবা। আজকেও খুব বেশি গরম, এখন সকাল টাইমে রান্ধিয়া বিকালকুর টাইমে কিচেনও হামানি যায় না, বেশি রোদ। আর এই হাঁড়িগুলা তো খালা দেখতে নাইনি, এর লাগে এত কালার হয় না, এত কালারফুল হয় না। এই দেখো আমি কুইক রান্ধিলাই, আর আমি চাই আর না আপনার তোর টাইম ওয়েস্ট করতাম। এই দেখো আমি এখন হাফ কুক হয়ে গেছে, তেল বারণি ধরছে আমার কিমাটা কি। এখন আমি এই যে মাশরুমটা দিলাই, আর মাশরুম দিয়ে আরও কত সময় লাড়মু, লাড়ার পরে দরকার মনে করলে পানি দিমু, আর নাইলে দিতাম না। তো এখন আমরা দুইজন গরম, আমি আর আমার বৌমা, ছেলে তো খামো। বৌমা গার্ডেনও দুলনার মাঝে বইছন, তাই বালা লাগে, তার ঠান্ডা তো বইছন। আমার হই যদি আমার ওটা খাটিয়া কুটিয়া দেও, আমার বৌমায় খাটিয়া দিবা। আমরা হেল্প করি। আমি যদি সারাদিন বই থাকি এক জায়গার, বেমার পড়ি যাবো, বুঝছেন নি। ছেলে মেয়েরা বড় হয়ে গেছেন, সবাই বিয়া দিলাইছি, সবর বিয়া শাদি শেষ। এখন নাতিনশা আল্লাহ দিছেন, খালি এক ছোট ছেলের ঘরে নাতিনশা নাই। আর সবর 1 2 আছেন, 3 ওলা। বড় ছেলের ঘরে 1 নাতি, মেজ মেয়ের ঘরে 2 নাতিন, বড় মেয়ের ঘরে 1 নাতি 2 নাতিন, আর ছোট মেয়ের 1 নাতিন। আর আমার ফার্স্টটা বাচ্চা তো, আমার 3টা মেয়ে 2টা ছেলে। আমার ছোট ছেলের এখনো বাচ্চা হয়েছে না। তো আমরা একলা থাকি, আর আমরা দিন ফুরাই না। তুরা গার্ডেনেও কাম করি, আরও ভিডিও করি। ভালো লাগে আপনার তোর সাথে মাতি যেন। ওই দেখো এই দেখছেন নি, পানি কিতা দিতাম, পানি দিতাম না এই কারের মধ্যে। এক তো কিমা, আর আরও ওই যে মাশরুম দিছি, আর ফ্রোজন করে লিসলাম আমি পরশু, ফ্রিজের মাঝে ফ্রোজন করে লিসলাম। এখন দেখো ওই মাশরুম তাকি পানি বাড়ার, এই যে আর দেওয়া লাগতো না, বুঝছেন নি। ধনিয়া পাতা দিমু নামাইবার সময়, কারণ আমার ধনিয়া পাতাগুলা ফ্রোজন করা, এর লাগি। সপতাকে কিনে আনি লিসলাম বিলাতি ধনিয়া, এই যে বাদে ও গুঁড়া একটা রাখলাম আর কি, বিলাতি ধনিয়ার যে গুঁড়ি ওটা দিয়ে আপনারা দিলে মাশাআল্লাহ অনেকটা হয়ে গেছে। এই দেখো এগুলো ফ্রোজন করে রাখছি তো, এগুলো বিলাতি ধনিয়া, এইগুলো আর লাড়তাম নাই আমি। লামাইবার সময় আর জোড়া দিলাই। ওই দেখো 2টা খাঁচা মরিচ দিছি। এই খাঁচা মরিচগুলা খুবই জাল। এখন জাল কমাই লিমো,
হাফ লেমু আনি লেমু আর আস্তে আস্তে বুনাও, কোনো পানি দিতাম না আমার এই কারির মধ্যে। আর এই কারির মধ্যে আমি পেঁয়াজ রসুনের পাতাও আর দিয়ান না। তো দেখো কা বেশি কমাই লিছি, এই আপনার তোরে দেখাইছি দেখো কা সম্পূর্ণ। এখন খালি জাল খাইব আর কোনো পানি দিতাম না। তো আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথে থাকার লাগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমার পাশে থাকবা। আমার চ্যানেলটারে লাইক দিবা, কমেন্ট দিবা, সাবস্ক্রাইব করবা আর কইবা আপনার তোর কিলা লাগলো আর পিকচারটা আমি হেসে দিলাইমু। তাহলে আসি, আসসালামু আলাইকুম।